আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা প্রত্যেক মুসলমানের শেয়ার করা উচিত। কেন এই ভিডিওটা শেয়ার করা উচিত? আপনারা হয়তো আমার এই পাশের ব্যক্তিটিকে অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। বেশ কয়েক বছর ধরে সুইডেনে আমাদের মুসলমানদের পবিত্র আল কোরআন যিনি পড়িয়ে আসছেন, সে এই ব্যক্তিটি। যে ব্যক্তিটিকে নিয়ে সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করা হয়েছিল এবং সারা বিশ্বে এই কোরআন পড়ানোর জন্য প্রতিবাদের ঝড় উঠেছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে কোনো রাষ্ট্রীয় আইনে বা কোনো আদালত তাকে এর জন্য কোনো শাস্তি প্রদান করা হয়নি এবং এই কোরআন পড়ানোর দায়ে তাকে কোনো প্রকার কষ্ট বা শাস্তি পেতে হয়নি। এটা অনেকটাই দুঃখজনক মুসলিম বিশ্বের কাছে ছিল। কিন্তু কথা হচ্ছে এই যে পবিত্র আল কোরআন এবং আমাদের কাবাগর আল্লাহ পাক রাব্বুল আলামিন নিজে স্বয়ং সেগুলোকে হেফাজতকারী। তিনি বলেছেন তিনি নিজেই সেগুলোকে হেফাজত করবেন। আল্লাহ পাক বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন আল কোরআনের সাথে বেয়াদবি করলে তার পরিণাম কি হয়, কতটা ভয়াবহ হয়, সেটা পরে বিশ্ববাসীকে আরেকবার দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। চলুন তাহলে আসল ঘটনায় যাওয়া যাক। এই ব্যক্তিটির আইডেন্টিটি ছিল ইরাকের। তিনি বসবাস করতেন সুইডেনে এবং তার মৃতদেহ পাওয়া গেছে নরওয়েতে। তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেন, কিন্তু মৃত্যুর আগে তিনি তার খ্রিস্টান ধর্ম চেঞ্জ করে তিনি নাস্তিক হয়েছেন। তিনি বাক স্বাধীনতার নামে মুসলিমদের কোরআন পড়িয়ে দিতেন বিভিন্ন জায়গায় এবং মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মাথা ঘামাতেন এবং কোরআনকে তিনি অহরহ পড়াতেন। এবং মৃত্যুর আগে তিনি এরকম ঘটনা আরও ঘটাবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবং মুসলমানদের কোরআন পড়ানোর মতো ঘটনা তিনি আরও ঘটাবেন সেটা তিনি প্রতিজ্ঞা করেছেন। এবং সুইডেন থেকে নরওয়েতে বসবাস করার জন্য তিনি আবেদনও করেছিলেন এবং নরওয়েতে গিয়ে তিনি ওইখানে একটা ভিক্ষু গোষ্ঠী নামে একটা গোষ্ঠীর সংগঠন সংগঠিত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। এবং তিনি বাক স্বাধীনতার নামে ইসলামকে তিনি বিভিন্নভাবে পচানোর ট্রাই বা চেষ্টা করেছিলেন। এবং এই 37 বছর বয়সী যুবকের লাশটা পাওয়া গিয়েছিল নরওয়েতে একটা বনের পাশে। কিন্তু যারা তার এই মৃত্যুটিকে সুনিশ্চিত করেছিল তারা তাদের এই কলামটাকে মুছে ফেলেছেন এবং তারা সেটা বলেছেন যে তারা তার মৃত্যুটিকে সুনিশ্চিত করার জন্য আরও আন্তর্জাতিকভাবে তারা এটাকে পর্যালোচনা করবেন, আসলে কি সে মৃত্যুবরণ করেছে কি না। যদিও সে মৃত্যুবরণ না করে থাকে, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব যেন তার মৃত্যুটা এমনভাবে দেওয়া হোক যেন সারা বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকেন। তবে এটা 100% সত্যি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছেন এখন পর্যন্ত তারা কেউ শান্তিতে থাকতে পারেনি। তাদের করুণ মৃত্যু হয়েছে এবং ভবিষ্যতেও যারা এই আল কোরআনের সাথে বেয়াদবি করবেন তাদেরও করুণ মৃত্যু হবে। এবং আল কোরআন এবং কাবাগর এই দুটা স্বয়ং সংরক্ষণকারী আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন। আপনাদের ভিডিওটা এই জন্য শেয়ার করা উচিত, যারা কখনো চিন্তা করবে যে আল কোরআনের সাথে বেয়াদবি করার, তারা যখন মাথায় একবার চিন্তা করে যে যেটার স্বয়ং সংরক্ষণকারী আমার আল্লাহ, সেইখানে তারা হাত দেওয়া কোনোভাবেই উচিত না। কারণ হাত দেওয়া মানে তাদের নিজের ধ্বংস নিজে ডেকে আনা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই আপনি শেয়ার করা উচিত।